বাসানী তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় ফারাক্কার বাঘ নিয়ে রাজপথে বেরিয়েছেন। বিশেষ করে স্মরণ করছি সেই মৌলানা ভাসানী তিনি ফারাক্কার বাঁধের সুস্থ পানি বন্টন এবং ফারাক্কার বাঁধের সেই পুরানো বাঁধকে বন্ধ করার জন্য লং মার্চ করেছিলেন। সেই মৌলানা ভাসানী প্রথমেই কেমন নেতা ছিলেন, প্রোগ্রাম চলাকালীন অবস্থায় আজান হয়ে গেলে জানামাজের বিছনা রাস্তার মধ্যে বিছিয়ে তিনি আল্লাহকে সিজদা করতেন। মৌলানা ভাসানী এমন একজন নেতা ছিলেন যিনি আমাদের সময় হওয়ার সাথে সাথে রাজপথের আন্দোলনের মধ্যে থেকে রাজপথের আন্দোলন ছেড়ে দিয়ে উনি জানামাজের বিছনা রাজপথে পিছিয়ে তিনি আগে আল্লাহর শুকরিয়া আদায় করতেন। সেই মৌলানা ভাসানীর কাঙ্গা আঙ্গুলের মধ্যে ধরে আমাদের শেখ মুজিব রাজনীতি করেছেন, তার দৃশ্য আপনারা দেখেছেন। কিন্তু শেখ মুজিব যখন দেশের প্রেসিডেন্ট, মৌলানা ভাসানীর একটি পুরে ঘরের মধ্যে এই হইল বাংলাদেশের ইতিহাস। মৌলানা ভাসানীর আঙ্গুলে ধরে যিনি রাজনীতি শিখে রাজপ্রাসাদে আছেন, সেই উস্তাদ তখন পুরে ঘরের মধ্যে বসবাস করেন। মৌলানা ভাসানী ইচ্ছা করলে এদেশের বাংলার 1/3 মালিক থাকতেন। মৌলানা ভাসানী উত্তরবঙ্গের অন্য 1/3 জমির মালিক ছিলেন। সেই সম্পদ উনি মানুষকে বিলিয়ে দিয়েছেন, সেই সম্পদ রাজনীতির জন্য বিলিয়ে দিয়েছেন। বিলিয়ে দিয়ে উনি একেবারে একদম নিঃস্ব হয়ে পৃথিবী থেকে বিদায় নেন। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নেন তখন জ্বর হলো, তারপর আবার বেহুশ হয়ে গেলেন, আবার জ্বর হলো, আবার বেহুশ হয়ে গেলেন। রাসূল জিজ্ঞেস করেছিলেন, আমার ঘরের মধ্যে মওজুদ কি আছে? তখন মা ফাতেমা বলেছিলেন, 3টি স্বর্ণ মুদ্রা ঘরের মধ্যে মওজুদ রয়েছে। রাসূল বলেছিলেন, 3টি স্বর্ণ মুদ্রা তাড়াতাড়ি